নমস্কার বন্ধুরা, আমি পূজার প্রতিদিনের সবাইকে সুস্বাগতম। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে কিন্তু সকালবেলা আমি এক থালা ভাত নিয়ে বসে পড়েছি একটা সুন্দর বাটা নিয়ে। তো চলুন সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বাটাটা কিন্তু গরম ভাতে, সকালবেলায় গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। এই যে সেই জিনিস, তো এটাকে বলে হচ্ছে ঘেটকুল পাতা বা খারকোল পাতা, যে যেটাই বলে কিনা জানি না। আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এগুলোকে আমি শাকের মতো করে কেটে নেবো, আর গোড়াগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। গোড়াগুলো কিন্তু মানে খেলে পারে চুলকাবে। তো যাই হোক, এগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার সময় কিন্তু আপনারা হাতের বদলে হাতা টাতা বা খুন্তি কিছু ইউজ করতে পারেন, কারণ একটু হাত চুলকাতেই পারে। যাই হোক, তো ভালো করে এটা ধোয়া হয়ে গেছে। ধোয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু এবার কড়াইয়ে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা। এটাই কিন্তু একটু লঙ্কাটা খুব বেশি করে দিতে হবে, ঝাল ঝাল হলে তবেই কিন্তু খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম এর মধ্যেই ঘেটকুল পাতা। তারপর লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্যাস কমিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে তারপর এটাকে তুলে নিয়ে কিন্তু আমি এবার শিলপাটায় বেটে নেবো। তো মিক্সিতেও আপনারা দিতে পারেন, কিন্তু আমি মা ঠাকুমাদের থেকে দেখে এসেছি যে কোনো বাটা ঠাটা জিনিস কিন্তু শিলপাটাতেই খুব ভালো হয়, তাই আমিও আজকে সেটাই ইউজ করেছি, শিলপাটাতেই বেটে নিয়েছি। তারপর আবার কড়াইয়ে একটু তেল দিয়ে, অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে তারপরে এই বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। ব্যাস, আমাদের রেডি হয়ে গেছে বাটা। তারপর গরম ভাতে একটু লেবু চিপে খেতে জাস্ট দারুণ লাগে।